হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। টানা 12 দিন পরে আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো রান্না বান্না বসে গেছে আমার, কারণ রান্না তো করতেই হবে, রান্না না করলে তো হবে না। আর এদিকে দেখো শাক ভাজা করছি, আর আনাজ ফানাজ সব কাটা হয়ে গেছে, ভাত আমার আগেই হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না আমি করলাম। তো এদিকে দেখো এই যে ভাত রয়েছে, আর এদিকে করেছি হচ্ছে কলমি শাক ভাজা আর পটল ভাজা। আর এদিকে দেখো একটু বাঁধাকপির তরকারি, এটা হচ্ছে আমি কালকে করেছিলাম, ওই বাঁধাকপির তরকারিটাই আছে, ওটা গরম করেছি। এদিকে একটু আম কেটে নিয়েছি, আর এদিকে দেখো ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি। তারপর খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, তারপর শুয়ে উঠে সন্ধে ফন্ধে দিয়ে এই যে চা খেতে বসেছি আমি। ওদিকে দিদাকেও চা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মেয়ের দুধও গুলে নিয়েছে, ছেলেটা আমার ভিডিওটা করে দিয়েছে। আর ছেলেটা কয়েক ধরে ভিডিও করতে পারছি না, কারণটা হচ্ছে আমার ছেলেটার খুব শরীর খারাপ। মেয়েটারও হয়েছিল, আমার তো ছিলই, আমি যদি বা ঠিক হয়েছি তারপর আবার মেয়ের, আমি এখন আবার ছেলে, জ্বর সর্দি। আর দুজনে যদি শরীর খারাপ থাকে না, কোনো কাজকর্ম ঠিকঠাকভাবে কিছুই হয় না। ছেলে মেয়ের বিশেষ করে শরীর খারাপ থাকলে খুবই সমস্যা যায়। আর এদিকে দেখো এই যে মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে ওকে জামা প্যান্ট পরেছে, ওই যে এবার ওদের বাড়িতে আড্ডা মারতে যাবে, মানে খেলতে যাবে ওদের বাড়িতে আর কি। ওই যে এসে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এদিকে দেখো কথা বলতে বলতে আমার মা এসে হাজির। মা তো আসতে পারে না প্রায় অনেক দিনই হলো, এখন আবার তাও এসেছে, মানে কাজ করে যেহেতু তোমরা জানোই। তাই বলছি তুমি অনেকদিন পরে এলে, তোমার কথা আজকেই বলছিলাম, তুমি অনেকদিন বাঁচবে। বলছে কেন, আমি কি আরও তাড়াতাড়ি মরে যাবো? আমি কি সেই কথা তোমায় বলেছি তুমি মরে যাবে? তা বলছে কি ওই যে আমি এর জন্য একটু আইসক্রিম আর চিপস নিয়ে এসেছি। আমি বলছি মা তুমি দুটো আইসক্রিম এনেছো, আমি কাকে দেবো? আমার ছেলে আমার মেয়ে, আবার ছেলেটা শরীর খারাপ, সে তো বায়না করবেই। আর দিকে ওই বাচ্চাটাও আছে, লাস্টে ওই বাচ্চাটাকে হাত দিয়ে দিয়েছি, আমার মেয়েকে হাত দিয়ে দিয়েছি। তারপর দেখো এই যে মা একটু গল্প করছে, ওকে মাকে একটু চা দিয়ে দিয়েছি। মাকে চা দেওয়ার পরে কিন্তু আমি একটু বাজারে গেছিলাম। বাজারে গেছিলাম বলতে আমার ছেলে বললো মা আমাকে একটু মাংসর গরম গরম ঝোল আর ভাত করে দেবো, মুখটা ভালো নেই। ওই জন্য বাজারে গেছিলাম, রাত্রেবেলা অল্প করেই মাংস নিয়ে এসেছি। বেশি মাংস আনিনি, কারণ আমি আর ছেলে খাবো, দিদা তো মাংস খায় না। 500-র মতো মাংস নিয়ে এসেছি, আমাদের খেয়েও রয়ে গেছিলো, পরের দিনকে আবার খেয়েছি। এদিকে দেখো মাংস কিনে নিয়ে চলে এসেছি যে বাজার দিকে। আমাদের এখানে রাত্রিবেলা 2-1-3টে বাজার বসে, মানে রাস্তার ওপরে। ওই জন্য আমি এলাম, একটু লেবু, একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা নেবো, কারণ আমাদের মাংস করলে একটু লেবুটা লাগে, লেবু ছাড়া আমাদের চলে না। তো আর আকাশে না খুব মেঘ করে এসেছিলো, যখন আমি বাজারে গেছি প্রায় আকাশটা লাল হয়েছিল, কখন বলতে কখন বৃষ্টি আসবে তার ঠিক ঠিকানা নেই। ভাবলাম তাড়াতাড়ি করে নিচ হয়ে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের দেখে আমাদের এখানে শীতলা মা, আমাদের এখানে শীতলা মায়ের স্নান যাত্রা কিন্তু খুব বড় করে হয়। তোমাদের সাথে অবশ্যই যখন স্নান যাত্রা হবে শেয়ার আমি করবো। আর ওদিকে দেখো আমার দেওরটা সরে গেল, ও একটা দুঃসম্পর্কের আমার দেওর হয়। এদিকে দেখো বাজার দিয়ে এসে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। এদিকে যে মাংস ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি, ওদিকে ভাতও বসে গেছে। আর তোমাদের তো বলেছিলাম যে আকাশটা কি মেঘ করেছে, আর দেখো কি জোরে বৃষ্টি এসছে। তোমরা হয়তো বুঝবে না, কারণ রাত্রেবেলার দিকে তো বাইরেটা ভালো বোঝাই যাচ্ছে না, কিন্তু প্রচুর মুষলধারে বৃষ্টি পড়ছে, হালকা বোঝা যাচ্ছে, প্রচুর মুষলধারে। তো এদিকে দেখো রান্না করতে করতে হঠাৎ করে আবার কারেন্টও চলে গেছে। দেখতেই পাচ্ছ কিনা বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো কেন, আমার একটু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এদিকে দেখো বলতে বলতেই কিন্তু কারেন্টটা চলে গেছে। এই যে অন্ধকারে আমি মোমবাতি জেলে রান্না করছি, আর আমার ছেলে ভিডিও করে দিচ্ছে যে এত শরীর খারাপ তোকে করতে হবে না, আমি করে নেবো। আর ভিডিও আমি একাই করি, আমার ছেলে করে দেয় না, কিন্তু মাঝে মাঝেও আবার করে দেয়। তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, টাটা বন্ধুরা, ভালো থেকো।